আসসালামু আলাইকুম। ওয়েলকাম এভরিওয়ান টু দ্য স্টাডি ফ্রেম চ্যানেল। আমরা দেখব কিভাবে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্র এবং নিয়ামক রেখার পাদবিন্দু এগুলো নির্ণয় করা যায়। সো প্রথমে দেখি আমরা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এরকম যদি সমীকরণ আমাদের দেওয়া থাকে, এটার উপর এটাতে ওয়াই স্কোয়ার আছে। এক্ষেত্রে যদি আমি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে চাই, তাহলে আমার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে হচ্ছে মডুলাস অফ এক্স এর সহগ, মানে এক্স এর সহগটার মডুলাস আর কি। তো এক্স এর সহগ কত? 4। এক্ষেত্রে লেটাস্ট রেক্টাম বা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে আমার 4। ঠিক আছে? এক্স এর সহগ। এক্ষেত্রে দেখেন, এক্ষেত্রে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে আমার ওয়াই এর সহগ। কারণ এখানে এক্স এর উপর স্কোয়ার আছে। যেটা স্কোয়ার থাকবে ওইটা বাদে অন্য চলকের সহগ। তখন এটা ওয়াই এর সহগ হবে, বাট মডুলাস হবে। মডুলাস হলে এক্ষেত্রে কত হবে? 4 -4 এর মডুলাস করলে 4। সো আমি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করছি। সো এখন আমার নির্ণয় করার পালা হচ্ছে উপকেন্দ্র। উপকেন্দ্র নির্ণয় করতে হলে আমার ফর্মুলাটা মনে রাখতে হচ্ছে আলফা প্লাস মাইনাস এ। আলফা প্লাস মাইনাস এ এটা। এরপর হচ্ছে বিটা প্লাস মাইনাস, আচ্ছা, আলফা প্লাস মাইনাস এ। এখন আমার শীর্ষবিন্দু কি? এখন দেখেন, আমি আগের ভিডিওতে ডিফারেন্সিয়েশনের মাধ্যমে শীর্ষবিন্দু নির্ণয় দেখাইছি, এই জন্য এখানে আর দেখালাম না। সো এখানে আমি শীর্ষবিন্দু নির্ণয় করছি। ওয়াই হচ্ছে 1, এক্স হচ্ছে 1, তার মানে শীর্ষবিন্দু হচ্ছে এক্স কমা ওয়াই সমান সমান 1, 1। এটা হচ্ছে আমার শীর্ষবিন্দু। এখন আমাদের হচ্ছে উপকেন্দ্র। ভালো করে লক্ষ্য করুন, যদি ওয়াই এর উপর স্কোয়ার আলা অর্থাৎ এক্স অক্ষের সমান্তরাল লক্ষ্য বিশিষ্ট পরাবৃত্ত হয়, তখন আমার ফোকাস হবে হচ্ছে এক্স কমা ওয়াই সমান হচ্ছে আলফা প্লাস মাইনাস এ কমা ওয়াই, মানে শীর্ষবিন্দুটা। আলফা প্লাস মাইনাস কমা বিটা মানে শীর্ষবিন্দু। ঠিক আছে? এটা হচ্ছে কোনটা? আমার যদি এক্স অক্ষের সমান্তরাল লক্ষ্যরেখা বিশিষ্ট। এখন আলফা কত? আলফা মানে হচ্ছে শীর্ষবিন্দু এক্স এরটা। ঠিক আছে? 1। এখন হচ্ছে প্লাস মাইনাস এ। এ কত আমার? এ হচ্ছে যে, দেখেন, এ হচ্ছে 1। লেটাস্ট রাখলাম 4 না? 4 এ। এটা কি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সমান আমি কত পাইছি? 4। তাহলে এ হবে কত? 1। তার মানে এ হবে হচ্ছে 1। তার মানে এখানে 1 প্লাস মাইনাস 1, এখন প্লাস হবে না মাইনাস হবে সেটা আমি দেখাচ্ছি। বিটা হচ্ছে 1। এখানে প্লাস হবে না মাইনাস হবে? উপকেন্দ্রের ক্ষেত্রে এখানে যদি আপনার প্লাস হয়, উপকেন্দ্র নির্ণয় করবেন। এখানে যদি এক্স এর সহগ প্লাস হয়, তাহলে এখানে নেবেন হচ্ছে মাইনাস। তার মানে এটা হচ্ছে 0,1। 0,1। আশা করি বুঝতে পারছেন। সো এখন দেখেন, আমি হচ্ছে যে এগুলোর ক্ষেত্রেও সেম দেখাবো। এরপর নিয়ামক রেখার পাদবিন্দুটা দেখাবো। আচ্ছা দেখেন, এটা লেটাস্ট একটা হচ্ছে 4। এখন এটা শীর্ষবিন্দু নির্ণয় করি আমরা। দেখেন, আমরা শীর্ষবিন্দু নির্ণয় করে ফেলছি। এখন আমাদের ফোকাস নির্ণয় করার পালা। ফোকাস এক্স কমা ওয়াই। এখন দেখেন, আগেরটাতে ওয়াই এর উপর স্কোয়ার ছিল। ঠিক আছে? ওয়াই এর উপর স্কোয়ার থাকলে এক্স এর জায়গায় আমি আলফা প্লাস মাইনাস এ বসাবো, আর ওয়াই এর মানটা বিটা ফিক্সড থাকবে। ওয়াই এর শীর্ষ যা ফোকাস তা হবে। এখন এক্স এর উপর স্কোয়ার আছে। এক্ষেত্রে তাইলে এক্স এর মানটা শীর্ষ যেটা সেটাই থাকবে। এক্স এর মান আলফা থাকবে, আর ওয়াই এর মানটা বিটা প্লাস মাইনাস এ হবে। আশা করি বুঝতে পারছেন। বিটা প্লাস মাইনাস এ। তো আলফা কত এখানে? 4। আর বিটা কত এখানে? বিটা হচ্ছে যে আমার -3 প্লাস মাইনাস এ। এ কত হবে এখানে? এ হবে হচ্ছে যে 4a সমান হচ্ছে 4। এখানে লেটাস্ট একটা কত আসছে? 4। তার মানে এ হবে হচ্ছে 1। এ হবে হচ্ছে আমার 1। তাহলে এটা হবে হচ্ছে 4, -3। এখানে হচ্ছে প্লাস মাইনাস এ। এখন প্লাস মাইনাস এতে প্লাস নিব না মাইনাস নিব দেখি। এখানে আমার হচ্ছে যে, এখানে আমার ওয়াই এর সহগ এটা মাইনাস আছে। তার মানে আমি এখানে প্লাস নিব। প্লাস 1। সো এটা আসবে হচ্ছে আমার 4, -2। এই যে আমার এটা ফোকাস হয়ে গেছে। এটা আমি মুখোমুখি এক লাইনে করতে পারবো, বিটা প্লাস মাইনাস। আবার ক্লিয়ার করি। ওয়াই এর উপর স্কয়ার থাকলে এক্স এর ভ্যালু আলফা প্লাস মাইনাস এ, আর ওয়াই বিটা হয়ে যাবে। আর এক্স এর উপর স্কয়ার থাকলে আলফা বিটা প্লাস মাইনাস এ। প্লাস কখন মাইনাস কখন? এখানে প্লাস থাকলে এটা মাইনাস হবে, এখানে মাইনাস থাকলে এটা প্লাস হবে। এটা স্বাভাবিক ওয়াই আর এক্স এর সহগের ক্ষেত্রে। মানে এ তো আমি ওয়াই আর এক্স এর সহগ দিয়ে বের করছি না? লেটাস একটা দিয়ে। সো এখানে আর আরেকটা কথা, এখন আমরা আসবো দেখবো হচ্ছে নিয়ামকের পাদবিন্দু। নিয়ামকের পাদবিন্দুর জন্য সেম সূত্রই। এই ওয়াই এর উপর স্কয়ার থাকলে আলফা প্লাস মাইনাস এ কমা বিটা। সো এখানে জাস্ট হবে হচ্ছে চিহ্নটা ডিফারেন্ট হবে। এখানে পাদবিন্দু যদি আপনি আলাদা নির্ণয় করতে চান, তখন দেখবেন এখানে যদি প্লাস থাকে এখানেও প্লাস বসাই দিবেন, এখানে মাইনাস থাকলে এখানেও মাইনাস বসাই দিবেন পাদবিন্দুর ক্ষেত্রে। আর উপকেন্দ্রের ক্ষেত্রে উল্টাটা। তাহলে আলফা হচ্ছে আমার এখানে প্লাস আছে, তার মানে হচ্ছে এটা 2, বিটা হচ্ছে 1। এটা হচ্ছে আমার পাদবিন্দু। আর এক্ষেত্রে পাদবিন্দু কত হবে? আলফা বিটা প্লাস মাইনাস এ। আলফা কত আমার? 4, আর বিটা কত? -3। -3 আর প্লাস মাইনাস এর মধ্যে এখানে কি বসাবো? প্লাস বসাবো না মাইনাস বসাবো? এখানে মাইনাস বসাবো, কারণ এখানে মাইনাস আছে। তার মানে আমার -4। এটা হচ্ছে আমার পাদবিন্দু জেড। এটা এক্ষেত্রে জেড। এখন এটা দেখেন, এক্ষেত্রে আমরা কিভাবে করবো? এক্ষেত্রে তো ইজি। আমার আলফা বিটা দেওয়াই আছে, আর বের করা লাগে নাই। ঠিক আছে? আলফা বিটা, এটা আলফা কত? 3। আর এটার বিটা কত? আপনি যদি বিটা 2 ধরেন তাহলে ধরতে পারেন, বা এখানে যদি মাইনাসটা গুণ করে দেন তাহলে এটা বিটা হয়ে যাবে +2। আচ্ছা, এটা বিটা হবে মূলত +2। মাইনাসটা ভিতরে গুণ করে দিলে এটা হচ্ছে 4 এ x + 2 হয়ে যাবে। সো বিটা হবে, সরি, বিটা 3 আর আলফা হবে হচ্ছে 2। আলফা বিটা জানি। এখন দেখি এটা y এর উপর স্কয়ার আলাগুলা। তার মানে x টা হবে হচ্ছে আলফা প্লাস মাইনাস এ কমা হচ্ছে যে বিটা। আলফা কত আমার? 2। এখানে প্লাস হবে না মাইনাস হবে? প্লাস হবে।
সরি প্লাস আছে মাইনাস হবে, কারণ এটা যে আমি যখন গুণ করে দিছি এটা এই পাশ ঠিক আছে, এই পাশে হয়ে গেছে 4x + 2, তার মানে x + 2, এই যে x x প্লাস x এর সহগ যেটা এটা প্লাস আছে না আমার, এই যে এর আগে কি আছে প্লাস, তার মানে এটা হয়ে যাবে আমার মাইনাস a 2 মাইনাস এ আর বিটা কত 3 শেষ। এখানে যদি এর ভ্যালু দেওয়া থাকতো তাহলে আমি এর ভ্যালু যদি এটা 8 হইতো তাহলে এর ভ্যালু কত হইতো 2 হইতো, তাহলে 2 - 2 0,3। এটা ফোকাস নিয়ামক রেখার পাদবিন্দু আপনারা নির্ণয় করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। এখন আলফা প্লাস মাইনাস এ বিটা, বিটা প্লাস মাইনাস এ আলফা, এগুলো কোত্থেকে আসছে এটা আমরা এই ভিডিওতে আজকে দেখবো না, এগুলো অন্য এক সময় ডিরাইভ করে আমরা দেখবো। আশা করি বুঝতে পারছেন নিয়ামক রেখার পাদবিন্দু এবং এগুলো কিভাবে নির্ণয় করতে হয়। দুঃখিত, এখানে আলফার ভ্যালু 2 হবে না, এটা হচ্ছে -2, কারণ এটা যখন +2 হয়ে গেছে, এখানে যখন মাইনাস ছিল তখন আমরা প্লাস বসাইছিলাম। সো এটা যখন +2 হয়ে গেছে তখন আলফার ভ্যালুটা হচ্ছে -2, এটা হচ্ছে -2, -2, -2, -4, -4,3। আশা করি বুঝতে পারছেন। আমরা চাইলে আরেকটা এক্সাম্পল দেখি। আরেকটা এক্সাম্পল, এটা একটু x - 2 হোল স্কয়ার সমান -8 x - 3 y - 3। এখন আপনি চাইলে এই মাইনাসটার ভিতরে গুণ করে দিতে পারেন, আবার না চাইলে এটা তখন a এর ক্ষেত্রে উল্টাপাল্টা হবে, মানে a এর ক্ষেত্রে আবার ঠিক হয়ে যাবে আর কি। আপনি চাইলে গুণ করে দেন এটা মাইনাসটা, x - 2 হোল স্কয়ার সমান হচ্ছে 8 y + 3, তখন আর a এর ক্ষেত্রে চিহ্ন ঝামেলা হচ্ছে না আর কি। তো এখন এখানে আমি বের করবো যে এটা x এর উপরে স্কয়ার আছে, তার মানে এখানে 2, আমি ফোকাস বের করতেছি, x এরটা ঠিক থাকবে। আর এখানে হচ্ছে বিটা, বিটা প্লাস মাইনাস a, এখানে a এর আগে কত 2, এখানে এর ভ্যালু আসবে হচ্ছে 2, তার মানে এর আগে সাইন আছে হচ্ছে আমার প্লাস, তার মানে এখানে মাইনাস বসাবো। আর বিটা হবে হচ্ছে কত, এখানে 3 আছে, এটা হচ্ছে -3, বিটা হচ্ছে -3, তার মানে 2 - 3, আর এর ভ্যালু হচ্ছে 2, আগে এখানে প্লাস আছে তার মানে এখানে মাইনাস বসাবো, এটা হয়ে গেছে 2, -5। সো আশা করি বুঝতে পারছেন এটা হচ্ছে ফোকাস এবং নিয়ামক রেখার পাদবিন্দু আপনারা নির্ণয় করবেন। এখানে লেটার সেক্টম তো বের করে একবারে সহজ, এখানে যেটা সহজ আছে সেটাই লেটার সেক্টম। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ। লাইক করে, সাবস্ক্রাইব করে, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।